আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 4 রবিউল সানি 1445 হিজরি মোতাবেক 19 অক্টোবর 2023। আমাদের সামনে 10টি প্রশ্ন রয়েছে, ইনশাআল্লাহ তাআলা এগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি গত 1.5 বছর যাবত ওয়াসওয়াসা জনিত মানসিক সমস্যায় ভুগছি। আল্লাহ ওয়াসওয়াসা দূর করুন, শয়তানের অনিষ্ট থেকে প্রতিটি মুসলিমকে রক্ষা করুন, যা আমার প্রতিদিনের কাজগুলোকে অনেক কঠিন করে দিচ্ছে এবং অসহনীয় মানসিক যন্ত্রণা দিচ্ছে। আল্লাহ আরোগ্য দান করুন। এক সময় আমি জানতাম না এগুলো কি ধরনের সমস্যা। ইস্তেখারার পরে জানতে পারলাম এইগুলো ওয়াসওয়াসাজনিত সমস্যা। এই যে কথাটি বললেন, ইস্তেখারা করার পরে জানতে পারলাম এগুলো ওয়াসওয়াসাজনিত সমস্যা, এটা বিদআতি তরিকা। আপনি ইস্তেখারা তো ওয়াসওয়াসা জানার জন্য বা আমার কি রোগ হয়েছে জানার জন্য নয়। ইস্তেখারা হচ্ছে কোনো কাজ আপনি করতে চাইছেন, সেটা জায়েজ কাজ, ওয়াজিব ফরজ কাজ নয়, আর হারাম কাজও নয়। জায়েজ কাজ অথবা মুস্তাহাব কাজ, করলে হয় না করলে হয়, ইস্তেখারা করতে পারেন আপনি। অথবা শরীয়ত সম্মত ওয়াজিব কাজ বা সুন্নত কাজ, কিন্তু সেই কাজটিতে আপনার অপশন আছে বিয়ে করা অনেক সময় ওয়াজিব, অধিকাংশ সময় সুন্নাত মুআক্কাদা। এখন বিয়ে আমি এই মেয়েকে করব, এই ছেলের সাথে বিয়ে বসবো না অন্য জায়গায়, এই পরিবারে বিয়ে করব না অন্য জায়গায় করব, এই দেশে করব না অন্য দেশে, এইরকম বিষয়গুলোতে ইস্তেখারা। কিন্তু ইস্তেখারা করবেন আপনার সমস্যা জানার জন্য, যে আমার এই সমস্যাটা কিসের, ওয়াসওয়াসা না জিনের না সেহের জাদু নাকি আমার শারীরিক সমস্যা, এটা তো বেদাতি তরিকা। এর জন্য তো ইস্তেখারা নাই। তাহলে আপনার ধারণাই ভুল আছে, সংশোধন করুন। তারপর থেকে আমি সেলফ রুকিয়া করে যাচ্ছি। হ্যাঁ, নিজেকে রুকিয়া করছেন, এটি উত্তম কাজ, কিন্তু সমস্যাগুলো একেবারে যাচ্ছে না। কিছুদিন কমে আবার বাড়ে। আমি বুঝতে পারছি না আমার আসলে কিভাবে করা উচিত। আমাকে এর প্রতিকার জানিয়ে এই অসহনীয় মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে সাহায্য করুন। প্রথম কথা, রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাকে আরোগ্য দান করো। হতে পারে আপনার শারীরিক মানসিক অসুস্থতায়। দোয়া করুন। দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র, শক্তিশালী অস্ত্র। যে অস্ত্র মানুষ কেড়ে নিতে পারে না, সেই অস্ত্র থেকে নিরস্ত্র করতে পারে না। মন থেকে দোয়া করছেন, পাশে বসে আছে জালেম, তাও টের পাবেন আপনি কি দোয়া করছেন। এই দোয়া এমন এক অস্ত্র। 2 নম্বর কথা হচ্ছে যে শয়তানের অনিষ্ট থেকে, ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করুন। আল্লাহ কোরআনে কারিমে এই নির্দেশ দিয়েছেন একাধিক আয়াত, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন। শয়তানের পক্ষ থেকে কোন রকমের কুমন্ত্রণা, ওয়াসওয়াসা যদি হয়, তাহলে ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আল্লাহ সর্বশ্রোতা, সবকিছু শোনেন, সমস্ত বান্দার দোয়া শোনেন এবং সবকিছু তিনি জানেন। আল্লাহ শিফা দান করুন। আল্লাহ মারদান মারদাল মুসলিমিন। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। আমি মালয়েশিয়া থেকে বলছি। আমার বাসায় আগে টিভি ছিল, বেশ কিছুদিন হয় সেটা নষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার বাবা আমাকে এখন আবার টিভি কিনে দেওয়ার জন্য প্রেশার দিচ্ছে। আমি জানি টিভি কিনে দিলে সে আগের মতোই সিনেমা নাটক দেখবে। আদাহুল্লাহ, আল্লাহ হেদায়েত করুক। এমতো অবস্থায় বাসায় টিভি কিনে দেওয়া আমার উচিত হবে কিনা জানাবেন। উচিত তো না বলা ঠিক হবে না, বরং জায়েজই হবে। টিভি কিনে দেবে না যেখানে নেকির সম্ভাবনা কম, গুনাহরই আশঙ্কা বেশি রয়েছে। সিনেমা দেখবে, নাটক দেখবে, সিরিয়াল দেখবে, না হইলে এই বেপর্দা, বেহায়া, উন্মুক্ত, আধা উলঙ্গ মহিলাদের থেকে সংবাদ শুনবে। এসব টিভি দেখা যায় না। টিভিকে একজন নিজের কন্ট্রোলে রাখতে পারে, একজন। এই না যে আমি যখন থাকি তখন বাচ্চারা টিভি দেখে না, কিন্তু আমি যখন বাইরে থাকি
দিনের 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা অনেকে বাইরে থাকেন, তখন ফ্রি ছেলেমেয়েরা। বাবা আসলে বাবা খুব ধার্মিক, সতর্ক, সাবধানে, এইরকম পরিবার অনেক আছে। আর খুব সুধারণা রাখে নিজের ছেলে মেয়েদের সম্পর্কে। বাড়িতে টিভি রেখেছে, ছেলে মেয়েরা বরবাদ হয়েছে, তাদের আখলাক চরিত্র বরবাদ হয়ে গেছে, লেখাপড়া নষ্ট হয়ে গেছে। ঠিক, ভালো মানুষ, পরেশগার মানুষ, এবং যারা ছেলে মেয়ে সত্যি মানুষ করতে চায়, পড়াতে চায়, তারা টিভি বাড়িতে রাখবেন না, এবং বেলাগাম মোবাইল ছেলে মেয়েদের হাতে ছেড়ে দেবে না। আল্লাহ হেফাজত করুন। তো আপনার বাবাকে, আপনার বাবার কথায় টিভি কিনে দেওয়া মোটেই জায়েজ নয়, গুনহার কাজ। আপনার বাবা যা চাইছেন সেটিও গুনহার কাজ। তার তলব পুরা করা এবং এই ক্ষেত্রে বাবার আনুগত্য করা জায়েজ নয়, তার নাফরমানি করা ফরজ, জি, বিরুদ্ধাচরণ করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান ইরশাদ করেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, যদি বাপ মা অথবা দুইজনের কোনো একজন সর্বাত্মক প্রচেষ্টা চালায় যে তুমি শিরক করো, এই শিরক সবচেয়ে বড় গুনাহ, যেন শিরকের কথা বলা হয়েছে। তুমি নামাজ পড়িও না, তুমি দাড়ি রাখিও না, তুমি টাকনার উপরে কাপড় পরবে না, তুমি হারাম কাজ করো, তুমি অমুকের সাথে মারামারি, অমুককে মেরে আসো, অমুকের ঘরে চুরি করে এসো, ডাকাতি করে আসো, যে কোনো অন্যায় কাজ করুক না কেন, অন্যায় কাজের যদি নির্দেশ দেয়, মা লাইসা লাকা বিহি ইলম, যার তোমার কাছে শরীয়তে কোনো জ্ঞান নেই, মানে শরীয়ত তার কোনো দলিল নেই, বৈধতা, ইসলামে সেটা জায়েজ নাই। ফালা তুতি'হুমা, আল্লাহ বলছেন তাদের কথা মোটেই শুনবে না, তাদের কথা মানবে না, তাদের আনুগত্য করবে না, তবে তাদের সাথে খারাপ আচরণ করবেন। টিভি কিনে চাইছে সেজন্য তাকে বকাবকি করবেন, হুঁশ নেই, বুড়া হয়ে গেলেন, বুড়ো হইলেন না ভেড়া হইলেন, এরকম ভাষা অনেকে বলে বাপকে। না, মোটেই না। দিনের দিন বুড়ো হচ্ছেন, বয়স হচ্ছে, আর আরো হয়ে যাচ্ছেন না, এভাবে ধমক দিয়ে কথা বলে জায়েজ নয়, যতই খারাপ হোক না কেন বাপ মা। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ায় যতদিন আছো তাদের সাথে ভালো আচরণের সাথে তাদের সাথে চলো, তাদের সাথে বসবাস করো ভালো আচরণের সাথে, মারুফ, ভালো আচরণের সাথে। আর তারপরে আল্লাহ যদি হেদায়েত করেন, দোয়া করেন, তাহলে তো সেও সফল, আপনিও সফল। আর যদি হেদায়েত না হয় তো নিজের বোঝা নিজে উঠাবে আপনার বাবা। 3 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ, ওয়ালাইকুম সালামতুল্লাহ। ছেঁচড়া বা যারা টাকা হাওলত নিয়ে সঠিক সময় তা দেয় না, তাদেরকে টাকা হাওলত দেওয়া যাবে কি? ছেঁচড়া শব্দ বুঝেন আপনার? এ ভাই জিজ্ঞেস করেছে। এটা আঞ্চলিক ভাষা, ভাগ্য ভালো যে আমার এইসবের অর্থ জানা আছে, না তো মুশকিল, কারণ এইসব শব্দ তো আসলে ডিকশনারি খুঁজে পাওয়া মুশকিল। ছেঁচড়া মানে অভদ্র লোক, অভদ্র লোক, ছোট লোক, জি, সহজ ভাষায় একবার। তো এইরকম লোক টাকা হাওলত নিয়ে সঠিক সময় তা দেয় না, তাদের টাকা হাওলত দেওয়া যাবে কি? দেবেন না, আপনার ক্ষতি হবে। যাকে টাকা হাওলত দিলে কেন দেবেন আপনি? টাকা আমানতার লোককে দেবেন, ধার দেন, আর যাই দেন, উপকার করেন, যাতে করে টাকাটা ফিরে আসে। তার কারো কাছে আমানত জমা রাখছেন অথবা ধার দিচ্ছেন, ভালো মানুষকে দেবেন যাতে করে আপনার টাকাটা ফিরে আসে। আর যারা এইরকম টাকা নিয়ে হাত ভারী, একটু ভদ্র ভাষা হচ্ছে আমাদের দেশে, হাত ভারী, টাকা নিয়ে এলো, হাতটা তার ভারী, ও দিতে চাই না, সহজে টাকা বের করে দেবে না, কঠিন, মনে হচ্ছে যে ওর জান কবজ করা হচ্ছে, রুহ বের করা হচ্ছে। রোজ যেমন ছিঁড়ে বের করে অসৎ লোকদের, ওই রকম ছিঁড়ে টেনে হেঁচড়ে যেন তাদের কাছ থেকে টাকা বের করতে যে ধার দেওয়ার পরে, ঠিক এইরকম অসৎ টাইপের লোক, হাত ভারী লোক। এদের ক্ষেত্রে সহিহ বুখারী মুসলিমে প্রায় হাদিসের কিতাব হাদিসটি রয়েছে প্রসিদ্ধ, মাতলুল গানী যুলমুন, এইসব হাত ভারী লোকেরা যদি সচ্ছল থাকে, দিতে পারবে, এমন নয় যে আপনার ঋণ দিতে পারছে অপারো, ভিটে মাটি ছাড়া কিছুই নেই, আর আশা করছিল ব্যবসা বাণিজ্য করে দেবে, কিন্তু টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, কোনো দিকে কোনো সোর্স নাই যে ঋণ পরিশোধ করতে হবে, এমন নয়, অনেক আছে। কিন্তু অধিকাংশ আজকালকার ধার কর্জা যারা নেই তার এইরকম চরিত্রের, জমি জায়গায় তার ঠিক আছে, বিক্রি করে আপনাকে ধার শোধ করবে না, ঋণ পরিশোধ করবে না, তার ব্যবসা বাণিজ্য থেকে টাকা পয়সা কিছু বের করে নিয়ে কমিয়ে দিয়ে, পুঁজি ধরেন 5 লাখ টাকা লাগানো আছে, 1 লাখ কমিয়ে দিয়ে ঋণ পরিশোধ কখনো করবে না, কখনো করবে না। প্রতি মাসে তার পরিবারের যে খরচ আছে, ধরেন প্রতি মাসে সে 20-30 হাজার টাকা খরচ করতো, সেটাকে একটু টাইট করে দেব,
হ্যাঁ, একটু গোস্ত ভাত খেতাম, মাছ ভাত খেতাম, না খাবো না, একটু ডিম ভাত খাবো, তো সবজি ভাত খাবো, এই করে আমি 15,000 টাকাতে সংসার চালাবো, আর বাকি 15,000 টাকা মাসের মাস আমি সেভ করে ধার পরিশোধ করবো। এইরকম লোক খুঁজে পাওয়া মুশকিল। তো এই হচ্ছে মুসলিম সমাজের অবস্থা। কাফেরদের কি অবস্থা হইতে পারে চিন্তা করবেন, যাদের আল্লাহ নাই, পরকাল নাই, কিচ্ছু নেই, হ্যাঁ, হিসাব নিয়ে চিন্তা নেই, জান্নাতের প্রতি বিশ্বাস নেই, জাহান্নামের প্রতি বিশ্বাস নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সচ্ছল ব্যক্তি, টাকা পয়সা দিয়ে সচ্ছল মানে ধনী নয়, মোটামুটি সংসার চলে করে না খেয়ে মরে যাবে না তার ছেলে, আর তার আছে চলার মতো একটা খড়ের বাড়ি, কুঁড়ে বাড়িও আছে, আর সে টাকা পয়সা দিতে পারবে, চেষ্টা করলে সে ধার পরিশোধ করতে পারবে, ঋণ পরিশোধ করতে পারবে। তারপরে করছে না মাতলুল গানি, কি করছে, বাহানা করছে, দেব দিচ্ছি, এই দিয়ে দেবো শুধু, হ্যাঁ, টাইম পাস করছে। এটি হচ্ছে তাদের পক্ষ থেকে জুলম, ওরা জালে। টাকা কারো ধার কর্জা নিয়ে যদি না দেয়, বিলম্ব করে, অথচ দিতে পারবে চেষ্টা করলে, নিজের কাজ ঠিকই চলছে, নিজের ঘর বাড়ির কাজ ঠিকই হচ্ছে, নিজের সংসারের কাজ ঠিকই চলছে, সব চলছে, হ্যাঁ, তার যে কোনো জায়গায় যেতে হবে, আগের যে স্ট্যাটাস ছিল, হ্যাঁ, তার জীবনযাপনে সব ঠিক রেখেছে, নিচে নামায়নি, কিন্তু ঋণ পরিশোধ করবে না, এরা জালেম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর একটি হাদিস রয়েছে সহিহ মুসলিমে, ইউহিল্লু ইরদাহু ওয়া কুবাতাহু, সুতরাং তাকে অপদস্থ করা, মান সম্মান নষ্ট করা, তার গীবত করা, যে অমুকের হাত বাড়ি, অমুক অসৎ দেয় না, অমুক বেঈমান, অমুক ছেঁচড়া, বলতে পারবে, আর তাকে শাস্তি দেওয়া জায়েজ, গলে গামছা দেওয়া, আমাদের দেশে বলে গলে গামছা দিয়ে, হ্যাঁ, টানা হাঁচড়া করা রাস্তাতে জায়েজ, অথবা রাষ্ট্রীয়ভাবে তার পানিশমেন্ট করা, সামাজিকভাবে বিচার সালিস করে পানিশমেন্ট করা জায়েজ। যেই ব্যক্তি টাকা পয়সা ধার কর্জা দেয় না, অথচ দেওয়ার ক্ষমতা আছে, ওদেরকে মোটেই ধার দেবেন না, নিজে ক্ষতিগ্রস্ত হবেন না। 4 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম, শেখ ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার 2 মাসের বাচ্চা পেটে, আমার স্বামী রাগের মাথায় বলেছে বাচ্চা নষ্ট করে ফেলো, আল্লাহ হিদায়াত করুক, তার অনিষ্ট থেকে রক্ষা করুক, আমি তোমাকে তালাক দিয়ে দেব। জি, জালেম, সে অসৎ, এতে কি তালাক হয়ে যাবে? দেব বলেছে, এটা হচ্ছে ভবিষ্যৎ কাল, কাল হচ্ছে 3টি। তুমি বাচ্চা নষ্ট না করলে তোমাকে তালাক দিয়ে দেবো, আর যদি নিয়ত থাকে বাচ্চা নষ্ট না করলে তালাক দিয়ে দেবো, তাহলে তালাক হয়ে যাবে। এটাকে বলে তালাক মুআল্লাক, ঝুলন্ত তালাক, হ্যাঙ্গিং হয়ে আছে, ঝুলে আছে। আর যদি শুধু ধমক দেওয়া উদ্দেশ্য থাকে, তাহলে ওলামারা বলেছেন সেটা কসমের কাফারা দেবেন, তালাক হবে না। আর বাচ্চা নষ্ট করা মোটেই জায়েজ না আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, কেন নষ্ট করবেন? টাকা পয়সা তো একটা রিয়াল কেউ নষ্ট করবেন না, একটা টাকা কেউ নষ্ট করবেন না ইচ্ছা করে, যে 1 টাকা কি মূল্য আছে জ্বালিয়ে 1 টাকা নষ্ট করবেন না, কিন্তু বাচ্চা নষ্ট করছে, আউযুবিল্লাহ। এটা মুসলিম থেকে কি করে হতে পারে? অথচ টাকা পয়সার সাথে বড় নিয়ামত হচ্ছে ছেলে, বড় নিয়ামত হচ্ছে ছেলে। আল্লাহ হিদায়াত দান করুন। এই প্রশ্নের উত্তর এই জন্যই দিলাম, শুধু তালাকের মাসলা বলে নয়, তালাকের মাসলা উত্তর এইভাবে আমি সাধারণত দিই নাই। উত্তর এই জন্য দিলাম যে আল্লাহ আপনার স্বামীকে হেদায়েত দান করুন, আপনাকে তার অনিষ্ট থেকে রক্ষা করুন। এইরকম অসৎ স্বামীর আনুগত্য করা জায়েজ নয়, যদিও তালাক হয়ে যাবে, তালাক হয়ে যাবে, এইসব অসৎ লোকের কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল তার উত্তম বিকল্প যে কোনো মানুষকে আল্লাহ দিতে সক্ষম দেবেন ইনশাআল্লাহ। 5 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম, শেখ ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ইউটিউবে দেখলাম বিয়ের প্রস্তাবে মেয়েরা চুপ থাকলেও বিয়ে হয়ে যায়। এখন আমাদের দেশের নন মাহরাম অনেক দাদা নানা ওনারা তো দুষ্টামি করে বাবার সামনে বিয়ের প্রস্তাব দেয়, তখন তো লজ্জায় অনেক সময় চুপ থাকা হয়, তা থেকে বিয়ে হয়ে যায়। আর মোহর ছাড়াও নাকি বিয়ে হয়। আমার সাথে এমন দুষ্টামি অনেক হয়েছে, যার কারণে আমার বর্তমান সংসার নিয়ে অনেক টেনশন হচ্ছে। এই টেনশন হচ্ছে এটা শয়তানের পক্ষ থেকে, কোনো টেনশন করবেন না। বাকি কথা হলো যে আমাদের দেশে দাদা নানা দুষ্টামি করে, তারা মূর্খ, তারা গণ্ড, তারা জাহেল সমাজের। হ্যাঁ, তারা দাদা নানা হওয়া সত্ত্বেও, অথচ দাদা নানা আর বাপ সেম। দাদা নানাকে কোরআনের ভাষায় বাবা বলা হয়েছে। বাপের ওপর যেমন নিজের মেয়েরা হারাম, ঠিক তেমনি দাদার ওপর নানার ওপর মেয়েরা ছেলের মেয়েরা হারাম।
ওই রকমই মাহরাম। সুতরাং তাদের সাথে রসিকতা করা, তাদের সাথে এই রকমের কথা বলা, এগুলি হচ্ছে অশ্লীলতা, নোংরামি, নিকৃষ্ট চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন এসব জাহিল সমাজকে হেদায়েত দান করুন। তারপরে হাদিস যেটি বলছেন যে মেয়েরা চুপ থাকলে সম্মতি হয়ে যায়, সেটা বাবা অনুমতি যখন নেবে তখন। এটা এই নয় যে কেউ একটা বাইরে থেকে এসে বলল যে এই তুই বিয়ে করবি আর চুপ থাকলেন। হতে পারে আজকাল যেহেতু ফ্রি মিক্সিং, কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করেছে, এক ছেলে আর এক মেয়েকে বলছে এই তোকে আমি বিয়ে করবো, তুই বিয়ে করবি, আর চুপ থাকলেন, বিয়ে হয়ে যাবে না। এটা হাদিসের অর্থ নেই। হাদিসের অর্থ হচ্ছে আবুহা, যখন কোথাও থেকে বিয়ের প্রস্তাব আসবে, বিয়ের প্রস্তাব বাবার কাছে বা অভিভাবকের কাছে আসবে। বাবা থাকলে বাবা, ভাই, পুরুষদের কাছে আসবে। মহিলাদের কাছে চোরা রাস্তা দিয়ে চোরের মতো আসবে না। মানুষের বাড়িতে যখন আমরা প্রবেশ করি বা প্রবেশ করতে হয়, তখন ভদ্র মানুষ কোনটা দিয়ে প্রবেশ করে? সদর দরজা, মেন দরজা দিয়ে, মেন গেট দিয়ে। আর চোর কোনটা দিয়ে ঢুকে? চোর মেন দরজা দিয়ে ঢুকবে না, চোরা রাস্তা দিয়ে ঢুকবে। ওই এসিটাকে বের করে এসির ফাঁক দিয়ে ঢুকবে, এমন কোনো জায়গা দিয়ে ঢুকবে যেখানে কোনো রকম ছিদ্র করতে পারবে। জি, তো অসৎ লোকেরা চোরা রাস্তা দিয়ে বিয়ের পথ খুঁজে, অর্থাৎ প্রেম করার চেষ্টা করে, মেয়ের সাথে যোগাযোগ করে, এইসব করে না, মোটেই জায়েজ না। অভিভাবকের সাথে যোগাযোগ, অভিভাবক তখন বাপ অথবা ভাই কি করবে? বাপ বেঁচে থাকলে ভাইরা নেয়, যেন আবুহা, বাপ অনুমতি চাইবে মেয়ের কাছে যে অমুক জায়গা থেকে এইরকম ছেলেটি লেখাপড়া এইরকম, ছেলেটা আর কোয়ালিটি, শিক্ষাগত যোগ্যতা, তারপরে পারিবারিক অবস্থা কিছু বর্ণনা করে বলবে যে একটা ছেলে এইরকম, আর তার সাথে প্রয়োজনীয় ছবি দেখিয়ে দেবে, বলবে এই ছেলে প্রস্তাব দিয়েছে, তোমার মতামত কি? মেয়ে যদি চুপ থাকে, কুমারী হয়, তাহলে অনুমতি হয়ে গেল। আর যদি অকুমারী হয়, বিবাহিত ছিল, তালাকপ্রাপ্ত অথবা বিধবা, তাহলে কথার দ্বারা অনুমতি, হ্যাঁ ঠিক আছে, অথবা না আমি বিয়ে করবো না, চুপ থাকা যথেষ্ট নয়। এ হচ্ছে শরীয়তের বিধান। তো আশা করি হাদিস নিজের তর্জমা পড়ে পড়ে ইসলাম বুঝলে এইরকমই টেনশন হবে। এই জন্য হাদিসের তর্জমা পড়ে ইসলাম বুঝবেন না। হাদিসের তর্জমাগুলি ভালো আলেমের শরণাপন্নে, তাদের দর্শনে, তাদের লিখনি পড়ে তখন মাসলা মাসাইল আপনি গ্রহণ করবেন। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জুমার দিনে 2 আজান দেওয়া হানাফি মযহাবের মত, হানাফি মযহাবের মত। শুধু হানাফি মযহাব না, আরও অনেক মযহাবেই দিয়ে থাকে, হাম্বলীরাও দিয়ে থাকে। কিন্তু 1 আজান দেওয়া শাফি মযহাবের মত, এটি ভুল কথা। শাফিরাও হইতে পারে 2 আজান দিতে পারে। আহলে হাদিস ওলামায়ে কেরাম, অধিকাংশ আহলে হাদিসকে অনেকে শাফি বলে, এটা ভুল কথা আসলে। জি, আহলে হাদিসরা কোনো ইমামের অন্ধ মুকাল্লিদ নয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 2 আজানের প্রচলন হয়। সহিহ বুখারী 952 নম্বর, মাশাআল্লাহ হাদিসও পড়েছেন। কিন্তু আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম আজানকে বেদাত বলেছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা, না মুসান্নাফ ইবনে আবি শাইবা বল নাম লিখেছেন, 5ম খণ্ড, এত নম্বর। এখন আমাদের করণীয় কি? 2টি আজান কখন দিতে হবে আর 1 আজান কখন দিতে হবে? জি, প্রথম কথা যেখানে আমাদের করণীয় কি, আমরা 2 আজান দিব না 1 আজান দিব? এই ক্ষেত্রে কেউ যদি 2 আজান দেয়, তাহলে খলিফা রাশেদ উসমান রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত, সুতরাং সেটি বেদাত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদ, বলেন বেদাতুল খুলাফায়ে রাশিদ, খুলাফায়ে রাশিদের আমলকে বেদাত বলেন, সুতরাং সেটিও সুন্নাত। কিন্তু তার চাইতে উত্তম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, প্রথম খলিফার সুন্নাত, দ্বিতীয় খলিফার সুন্নাত, তাদের আমলে 1 আজানই ছিল। তারপরে দ্বিতীয় আজান যে চালু, দ্বিতীয় আজান মানে পরে চালু হওয়ার দিক থেকে দ্বিতীয় আজান, কিন্তু সময়কালের দিক থেকে ওই আজানটি কিন্তু প্রথম আজান। দ্বিতীয় আজান বলা হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আজানকে, সেই আজানটি অনেক আগে দেওয়া হতো। জুমার খুতবা শুরু হওয়ার 2 ঘন্টা হয়তো দেওয়া হতো, এইরকম হইতো আসলে, যাতে করে লোকেরা হাট বাজার, জওরা নামক একটি বাজার ছিল মদিনায়, হাট, সেখানে জুমার দিন হাট লাগতো, সেখান থেকে লোকেরা যাতে করে আজানটা শুনে চলে আসে, কারণ মসজিদের আজান তারা শুনতে পাবে না, হই 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 করছে, হট্টগোল হচ্ছে এতে হাটে বাজারে। তারপরে বাড়ি আসবে, বাড়ি আসার পরে গোসল করবে, গোসল করার পরে প্রস্তুতি নিয়ে তারপর মসজিদে আসবে। তাহলে যথেষ্ট সময় আগে দেওয়া হইতো।
যদি যথেষ্ট সময় আগে দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করে যে লোকজন অনেক, এই মসজিদের মুসল্লি অনেক, মুসল্লি এলাকায় শুধু একটি জুমা মসজিদ এবং এক আজান দিলে অনেকে এসে জামাত পাবে না বা খুতবা পাবে না, সুতরাং দ্বিতীয় আজান মানে প্রথম আজান কমপক্ষে 1 ঘন্টা আগে যদি দেয় তাহলে খলিফার সুন্নাত কমপক্ষে। আর হানাফি মাযহাবের মসজিদে অথবা অনেকে যে কাজটি করেন সেটা হচ্ছে যে 2 আজানের মাঝখানে 2-3 মিনিটের সময় 2 রাকাত নামাজ পড়া মুশকিল। এই আমল এক সময় হারামাইন শরীফানে মক্কা মদিনায় ছিল, কারণ বেদাতিরা তুর্কি আমলে তার আগে বেদাতিরা চালু করেছে, সেসব সংস্কার করাটা এত তাড়াতাড়ি সহজ ছিল, যার ফলে এটা চলতে চলতে আমরা যখন লেখাপড়া করেছি আজকে থেকে 15 বছর আগেও, 10-15 বছর আগেও এইরকমটাই ছিল। তারপরে আলহামদুলিল্লাহ এই সৌদি সরকার জাযাহুমুল্লাহ খায়ের, সালাফি সরকার, কোরআন সুন্নাহ অনুসারী, তাদেরকে আল্লাহ উত্তম বদলা দান করেন, এখন সুন্দর করে দিয়েছেন। এখন ঘন্টাখানেক 1 ঘন্টা পাত 1 ঘন্টা আগে প্রথম আজান হয়ে যাচ্ছে। তো যারা প্রস্তুতি নেওয়ার 1 ঘন্টার মধ্যে প্রস্তুতি নিতে পারবে তারপরে এসে জমা মসজিদে শরীক হতে পারবে, এতে যুক্তিকতা রয়েছে। এবং এইটি হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। যদি বলা হয় কেউ যদি একটি আজান শুধু দেয় যে প্রয়োজন নেই, আসলে ছোট মসজিদ অথবা মেলা মসজিদ, আজকাল যেমন একই গ্রামে কয়েকটা জমা মসজিদ, তারপরে আজান শুনতে পাচ্ছে সব, আর তারপর টাইমও জানছে, মানুষের কাছে সবার কাছে গড়িয়ে আছে বা টাইম টেবিল জানছে, তাহলে প্রয়োজনই নাই, 1 আজান দেয় যথেষ্ট। আর যদি 2 আজানের প্রয়োজনীয়তা বোধ করে তো 2 আজান দেওয়া বিদআত নয়, জায়েজ, দিতে পারে। কিন্তু ওই 5 মিনিট 10 মিনিটের ব্যবধানে দেবে, 1 আজান দিল, আর সেই আজানটি আবার কোথায়, মেনারাতও না, বাইরেও না, হ্যাঁ, যাতে করে দূরের লোকেরা শুনে, বরং একবারে মেম্বারের নিচে মসজিদের ভিতরে, দুটোই আজান, তো লাভটা কি? যে আজানটি পরে দেয় খুতবার সময় একেবারে মেম্বারে খতিবের সামনে, ওই মেম্বারের সাথে লাগা, ওই জায়গায় আজান দেয়, আর একেবারে আস্তে ধীরে আজানটা দেয় হানাফি মসজিদে। এই আজানে ফায়দা কি হলো? মসজিদের বাইরে আওয়াজ যায় না, একামতের মতো। সুতরাং এগুলো সব বিদআতি তরিকা, আসলে সব বিদআতি তরিকা, ঠিক না? বাকি থাকলো মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আব্দুল্লাহ বিন ওমরের কথা রয়েছে যে তিনি বলেছেন এই উসমান রাদিয়াল্লাহু আনহু আজান যে 1-2 ঘন্টা আগে দেওয়া হতো সেটাকে বেদাত বলেছেন। শুধু তিনি বলেননি, আলী বিন আবি তালিব আরও কয়েকজন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত, তারা এটিকে বেদাত বলেছেন। এই বেদাত, তাহলে কি তারা উসমান রাদিয়াল্লাহু আনহু আমলকে বেদাত বলেছেন? আসলে কি এটা বেদাত শরঈ বেদাত? হ্যাঁ, এটা শরঈ বেদাত না, এটা হচ্ছে আবিধানিক বেদাত। ঠিক ওই রকমই যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির 30 দিনের জামাত চালু করলেন, আর চালু করার পরে জামাত চলছে, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করে সালাত পড়াচ্ছেন তারাবির, আর তিনি ঘুরতে দেখতে এসেছেন যে দৃশ্যটা কেমন, দেখি তো কেমন জামাত হচ্ছে, তিনি কিন্তু জামাতে শরীক না। আর দেখার পরে নিজে প্রচলন ঘটায়, নিজে প্রতিদিনের এই তারাবি চালু করলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে মাত্র 3 দিন তিনি পড়িয়েছিলেন জামাত করে, বাকি একা একা সাহাবায়ে কেরামগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একা একা তারাবি পড়তেন, কিয়াম রমাদান পড়তেন। নবী সাল্লাল্লাহু তার কারণও বলেছেন যে এত সুন্দর লেগেছে, 3 দিনের বেশি আমি পড়লাম না, আল্লাহ আমাকে ওয়ালাকিন খাশিতা ইউক্তাবা আলাইকুম, আশঙ্কা হচ্ছে, ভয় হচ্ছে যে তোমাদের ফরজ না করে দেওয়া হয়, ওহীর জামানা, ওহী দরজা খোলা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, সুতরাং এখন 30 দিনের জামাত চালু করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব পছন্দনীয় কাজ ছিল, কিন্তু করেননি, একটা বাধা ছিল, বাধা নেই। এখন 30 দিনের নিয়মিত তারাবির জামাত চালু করেছেন, নিজেই চালু করছেন, আবার নিজেই কি মন্তব্য করছেন, নেমাতিল বিদআতু হাযিহি, প্রসিদ্ধ প্রসিদ্ধ এই রওয়ায়াত, নেমাতিল বিদআত, সহিহ বুখারীতে রয়েছে। এই বেদাত কতই না সুন্দর বেদাত, নেমাতিল বিদআতু হাযিহি, কতই না চমৎকার বেদাত। নিজের আমলকে নিজেই বেদাত বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা কি শরীয়তের বেদাত, সুন্নতের মোকাবেলায় বেদাত? না, এটি হচ্ছে আবিধানিক, লোগাবি, ভাষাগত বেদাত, শরীয়তের বেদাত নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফা রাশিদিনের আমলকে সুন্নাত বলেছেন, সুতরাং শারআন এটি বেদাত নয়। হ্যাঁ, আবিধানিক বেদাত মানে নতুন, এর মূলটা মজুদ রয়েছে, অর্থাৎ 3 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত করেন, এর বৈধতা সুন্নাত এটি প্রমাণ করে দিয়েছেন, সুতরাং শরীয়তে আপন জায়গায় সেটি সুন্নাত। কিন্তু
আমি যে 30 দিন চালু করলাম এটা শাব্দিক অর্থে বেদাত। শাব্দিক অর্থে যেহেতু 30 দিন আমি চালু করলাম এটা বেদাত, এটা শরীয়তি বেদাত নয়। ঠিক ওই রকমই সাহাবাই কেরামগঞ্জে উসমান রাদিয়াল্লাহু তাআলা আজানকে বেদাত বলেছেন, সেটাও ভাষাগত বেদাত বা আবিধানিক বেদাত, সেটা শরঈ বেদাত নয়। যারা কেউ কেউ বলেছেন যে বেদাত এটি, তাদের ধৃষ্টতা এটি। খোলাফায়ে রাশেদিনের আমলকে শরআন বেদাত বলা এটি হচ্ছে বাড়াবাড়ি, এটা মোটেই ঠিক নয়। জি, যেমন সেখানে বাজ রাহিমাহুল্লাহ, সেখানে হোসাইন বলেছেন, অবশ্য আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এক আজানই যদি যথেষ্ট হয় তো দ্বিতীয় আজানের কোনো প্রয়োজন, একেবারে প্রয়োজন না হলে দেবেন। কিন্তু সেখানে হোসাইমের সেখানে বাজ বলছেন যে না, আজান 2 আজান দিতে পারে, এটি খোলাফায়ে রাশেদের সুন্নাত। জি, খলিফায়ে রাশেদের সুন্নাত। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন, বাবা মা যদি কিছু 2 ওয়াক্ত নামাজ বাড়িতে পড়তে বলেন, জামাতে নামাজ পড়তে না দেই, তখন তাদের কথা শোনা যাবে কিনা? মোটেই শোনা যাবে না। একটু আগে আলোচনায় বললাম, সূরা লোকমানে আল্লাহ বলছেন যে বাপ মা যদি তোমাকে অন্যায় কাজ করতে বলে তাহলে ফালা তুতি'হুমা, তাদের কথা শুনবে না, মানবে না, কিন্তু তাদের সাথে ভালো আচরণ করবে, কথার উত্তর দিবেন না। হিকমত হচ্ছে বাপ মা যদি অন্যায় করতে বলে না, জামাতে যেও না, কথাবার্তা বললেন না, চুপচাপ বেরিয়ে চলে যান, চুপচাপ বেরিয়ে চলে যান, মসজিদে চলে যান। জি, একমাত্র যদি প্রাণনাশের ঝুঁকি না থাকে, দুশ্মনের অনিষ্টের আশঙ্কা না থাকে, তাহলে বাপ মায়ের কথা শোনা যাবে না। দুশ্মনের আশঙ্কা থাকে তাহলে সেটা ভিন্ন বিষয়। বাপ মা বলুক আর না বলুক, তখন আপনি রাতের অন্ধকারে ভয় আছে, এসাতে গেলে কেউ মেরে দিবে, ফজরে গেলে কেউ মেরে দিবে, হ্যাঁ বাড়ি থেকে বেরোলে কেউ মেরে দিবে, ভয় আছে, দুশ্মন আছে, তাহলে যাবেন না। জি, ঘরে নামাজ পড়বেন, জি, সমস্যা নেই। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নারীদের পায়ে পুরুষের মতো লোম থাকলে সেগুলো কি ফেলে দেওয়া যায়? নারীদের শরীরে যেসব লোম থাকে সেগুলি হচ্ছে 3 ভাগে বিভক্ত, 3 রকমের। এক রকম হচ্ছে যেগুলো পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে, যেমন নাভির নিচের পশম, বগলের পশম ফেলবে না, নির্দেশ দেওয়া হয়েছে। আর এক রকম পশম রয়েছে যেগুলো ফেলা নিষেধ করা হয়েছে, যেমন ভুরু চিকন করা, লাআনত, কাবিরা গুনাহ, এগুলো নিষেধ করা হয়েছে। তারপরে মাথা মুন্ডন করা মহিলাদের হারাম, জায়েজ নাই। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাহলিকাল মারআতু রাসা, বিশেষ করে সাবালিকা মেয়ে, যা সাবালিকা হয়েছে তাদের মাথা মুন্ডন করা জায়েজ নেই। নাবালিকাদের ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, একদল বলছে জায়েজ, একদল বলছে জায়েজ আছে, প্রয়োজন। 3 নম্বর, তৃতীয় রকমের পশম হচ্ছে যেগুলোর ক্ষেত্রে শরীয়তে হাও নেই, নাও নেই, মানে নির্দেশন নেই যে সেগুলো কি করো, ফেলে দাও, পরিষ্কার করো, আর নিষেধন নাই যে না সেগুলোতে হাত দিতে পারবেন না, যেমন ভুরু চিকন করতে পারবে না, মাথা মুন্ডন করতে, এইরকম কথা না। যেমন হাতে অনেক মেয়েদের পায়ে ছেলেদের মতো চুল আছে, বুকেও যদি চুল হয়ে যায়, মোচ যদি চলে আসে পুরুষদের মতো, তাহলে তারা সাফ করতে পারবে। কারণ বিশেষ করে মোচের বিষয়টি সেটা আসলে মহিলাদের সৌন্দর্যের পরিপন্থী বিষয়, সুতরাং সেটা পরিষ্কার করবে। আর তারপরে আপনার গায়ের যেগুলো হাতে রয়েছে, পায়ের রয়েছে, সেগুলি যদি পরিষ্কার করে তো জায়েজ রয়েছে। সেগুলি যদি থেকেও যায় তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে হয় যে না স্বামী এগুলো পছন্দ করে না, এ চুল পছন্দ করে না, কারণ মহিলাদের গায়ে পশম পছন্দ লাগে না, হাতে বা পায়ে, কিন্তু পুরুষদের বুকে চুল না থাকলে অত ভালো লাগে না, হাতে মোটামুটি কিছুটা চুল, খুব বেশি থাকলে আবার খুব একটা ভালো লাগবে না, কিন্তু মাঝারি যদি পশম না থাকে তো ভালো লাগবে না, পায়েও যদি না থাকে তো মহিলা মহিলা লাগবে। সুতরাং পুরুষদের ক্ষেত্রে কিছু কিছু বিষয় রয়েছে এগুলি সৌন্দর্য, কিন্তু মহিলাদের ক্ষেত্রে সেগুলি সৌন্দর্য নয়, সেই ক্ষেত্রে জায়েজ। এই ক্ষেত্রে শরীয়তে হাও নেই, নাও নেই, জায়েজ রয়েছে, সেই সব পশম ফেলতে পারেন। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম। দুলাভাইয়ের সামনে মুখ ঢাকা কি ফরজ? অবশ্যই ফরজ, কোনো সন্দেহ নেই। ভিডিও কল দিলে দুলাভাই কথা বলা যাবে? হারাম কথা বলা ভিডিও কলে দুলাভাইয়ের সাথে ফিতনা বেগানা অন্য পুরুষের চাইতে বেশি। কারণ বাইরের কোনো ছেলে যদি কারো বাড়িতে ঢুকে সবাই দেখে অবাক হবে, আরে অমুকের বাড়িতে এই লোক ঢুকছে কেন, এই ছেলে কোথাকার, সাহস করবেন না, ঠিক কিনা? কিন্তু দুলাভাই শ্বশুর বাড়ি ঢুকছে, কেউ কিছু বলবে? পাশের লোকের রাত দিন দেখছে, দিনে 14 বার জামাই ঢুকছে, এমনকি ভিটের ঘরেও যদি শাশুড়ির ঘরেও ঢুকে কেউ কিছু বলবে?
জামাই, ও তো জামাইকে তো আদর করতে হবে, না হলে তো মেয়ে সুখী থাকবে না। সুতরাং এইখানে শালিদের সাথে যে দুলা ভাইদের ফিতনা, এটা সবচেয়ে বড় ফিতনা। আর এই রকমের দেবর ভাসুর ভাইয়ের বাড়ি যাচ্ছে, আশেপাশের লোক দেখলে কেউ কিছু বলবেন, কেউ কিছু বলতে সাহস করবেন, ওর নিজের ভাইয়ের বাড়ি যাচ্ছে, কোনো আপত্তি করবেন না। এই রহস্যের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হামু আল মত বলেননি যে নন মাহরাম বেগানা পুরুষ মত, দেবর ভাসুরকে মত বলেছেন। হ্যাঁ, স্বামীর আজ নিকট আত্মীয়দেরকে, এখানে কিন্তু হামু মানে শুধু দেবর না, এটা সীমিত অর্থ। হামু মানে আকারে বুঝৌজ, স্বামীর নিকট আত্মীয়। আর স্বামীর নিকট আত্মীয়র মধ্যে আপনার কে, আর না, বাবা তো শ্বশুর, দাদা হলে শ্বশুর, কিন্তু আরও কেউ হইতে পারে, স্বামীর চাচা হইতে পারে, স্বামীর মামা। আমাদের স্বামীর মামা, স্বামীর চাচা মনে করে যেটা আমার বৌমা, অথচ বৌমা করতে করতে ফিতনা হইতে পারে, তো যেখানে ফিতনার আশঙ্কা নারী পুরুষের যত বেশি, তত বেশি সেখানে পর্দার বিধান খুব কঠিন, সত্য। আল হামু আল মৌত, দেবর ভাসুর হচ্ছে বা স্বামীর নিকটাত্মীয় যারা নন মাহরাম, তারা হচ্ছে মরণের মতো। যেমন মরণ জীবনে কেউ চায় না, মরতে চায় না, আপ্রাণ চেষ্টা করে মরণ থেকে বাঁচতে, কোনো রকম করে লক্ষ লক্ষ টাকা, জীবনের যত আয় ইনকাম, জমি জায়গা সব কিছু যদি চিকিৎসা লেগে যায়, তো মানুষ বাঁচতে চায় চিকিৎসা করে। এটা কেউ করে না যে আমার জমি থাক আমি মরে যাই, তাই না? তাহলে জীবনটা কত মূল্যবান মানুষের কাছে। ঠিক ওই রকমই দুলাভাইয়ের সাথে দেখা দেওয়া সামনাসামনি জায়েজ নয়। নেকাব পরে, বোরকা পরে, চেহারা ঢেকে সবার সামনে কথা বলতে, নির্জনে কথা বলা জায়েজ না, সবার সামনে কথা বলতে পারবে না। আর যদি কল করে কথা বলতে হয় প্রয়োজনে, সেটাও নির্জনে জায়েজ হবে না, নির্জনে ফিতনা হইতে পারে, রসিকতা করে মজাক করবে, কিন্তু যদি শাশুড়ির সামনে থাকে তাহলে পারবে না। অডিও কল দেবে, ভিডিও কল মোটেই জায়েজ নেই, হারাম। 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালামতুল্লাহ, আমরা কেউ জানি না যে আমাদের মৃত্যু কবে হবে, তবে হাদিসে আছে কোনো ব্যক্তি যদি জুমার দিনে বা রাতে মারা যায় তাহলে তার কবর আযাব হবে না। তাহলে আমি যদি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমার কাছে যেদিন আমার মালাকুল মত পাঠাইবা সেই দিনটা যেন জুমার দিন হয়, এইভাবে কি দোয়া করলে গুনাহগার হব কি না? দোয়া করা তো জায়েজ, কোনো অসুবিধা নেই। যে কোনো দিনে মরতে চান, যে কোনো জায়গায় মরতে চান, জায়েজ রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়ারযুকনি মাউতান ফি বালাদি রাসূলিক। আল্লাহ তোমার রাস্তায় আমাকে শাহাদাতের মর্যাদা দান করো, শাহাদাত দান করে যেন শহীদ হতে পারি, আর তোমার নবীর শহরে যেন মরতে পারি। তো নবীর শহরে মরার জন্য দোয়া করা যেতে পারে, তো জুমার দিন মরার জন্য দোয়া করা যেতে পারে, কিন্তু জুমার দিন মরলেই কবরে আযাব হবে না, এটি ভ্রান্ত ধারণা। তার সাথে শর্ত, আপনার ফরজ ওয়াজিব ঠিক আছে কিনা, তাওহীদ ঠিক আছে কিনা, কাবিরা গুনাহ থেকে, বড় বড় বিদআত থেকে বেঁচে আছেন কিনা, তারপর হারাম নাজায়েজ থেকে বেঁচে আছেন কিনা, তওবা করে আল্লাহর সামনে হাজির হয়েছেন কিনা। গীবত করে, চুরি করে, বেঈমানি করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, আর ফজর ছেড়ে, আর বিভিন্ন কাবিরা গুনাহ করার পরে আল্লাহর সামনে হাজির হবেন জুমার দিন, আর বলে কবর আযাব হবে না। কি বললো কবর আযাব হবে? এসব ভ্রান্ত ধারণা, এসব আসলে বিশ্বাস করা মোটেই ঠিক নয়। এগুলো মানুষকে আরও পথভ্রষ্ট করবে, গুনাহ করতে থাকবে, আর মনে করবে যে জুমার দিন মরলেই বাস জান্নাত। এত সহজ বিষয় আসলে নয়। আল্লাহ যেন সঠিক বিষয় বোঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন নেক আমলে তৌফিক দান করেন, গুনাহ থেকে আমাদের সার্বিক জীবনে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।